আমার নাম ফিরোজ, আমি ইঞ্জিনিয়ারিংয়ের একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আমরা এটা দেখি যে অনেক মেয়েই বাসা থেকে বের হয় একটা বোরকা পরে, আর কলেজ গেটে এসে বোরকা খুলে ফেলে। ভেতরে তারা জিন্স আর টি শার্ট পরে ইত্যাদি। তারা ছেলেদের সাথে যেভাবে মেলামেশা করে সেজন্য তাদের বলা হয় খারাপ চরিত্রের মেয়ে। এজন্য কিছু লোক ভাবে যে যারা বোরখা পরে তারা খারাপ চরিত্রের, আর এ কারণে যারা আসলেই বোরখা পরে তারা অসুবিধার মধ্যে পড়ে। এছাড়াও এমন কিছু মেয়ে আছে তারা আসলে অমুসলিম, কিন্তু বোরখা পরে নিজেদের লুকানোর জন্য যখন তারা ঘুরে বেড়ায় বয়ফ্রেন্ডের সাথে। এই ব্যাপারটা সম্পর্কে কি বলবেন আপনি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম মহিলা আছে যারা বোরখা পরে কিন্তু কলেজে যাওয়ার পর বোরখা খুলে ফেলে, ভেতরে তারা জিন্স পরে, পুরুষের সাথে মেলামেশা করে। মুসলিম মহিলাদের জন্য হিজাব সেটা পালন করতে হবে শুধু পরপুরুষের সামনে। যদি তারা যায় কোনো মহিলা কলেজে, যে কলেজের সব স্টুডেন্টই মহিলা, তখন তারা যাওয়ার সময় বোরখা পরে যায়, আর ক্লাসের ভেতরে যদি শুধু মহিলা থাকে তখন বোরখা খুলে ফেলে। এ ব্যাপারে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। তবে আমি জানি আপনি সেই সব কলেজের কথা বলছেন যেখানে পুরুষ নারী একসাথে পড়ে, কোয়েড কলেজ। এইসব কলেজে ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করে। এই ধরনের ক্ষেত্রে এটা ঠিক না। না মেহরাম বা পরপুরুষের সামনে এটা আবশ্যিক যে তারা বোরখা পরবে। যদি এ ধরনের মুসলিম মহিলা এমনটা করে থাকে, তার মানে এই না যে কোনো মুসলিম নারী আর বোরখা পরবে না। আসলে প্রত্যেক সমাজের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে, প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। এইসব কুলাঙ্গারদের দেখে যদি বলেন যে এইসব কুলাঙ্গার তারা সব খারাপ কাজ করছে, সেজন্য আমি এই কাজগুলো করব না, এটা কোনোভাবেই ঠিক হবে না। যেমন ধরেন, যদি কোনো গাড়ি দেখতে চান, একটা মার্সিডিজ বেঞ্জ যেটা মার্কেটে নতুন এসেছে, লেটেস্ট মডেল, আর আপনি এমন একজন লোককে ড্রাইভারের সিটে বসালেন যে গাড়ি চালাতেই জানে না কিভাবে চালাতে হয়, তারপর গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, কাকে দোষ দেবেন? গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন? ড্রাইভারকে। এই লোকটা জানে না কিভাবে গাড়ি চালাতে হয়। যদি আপনি গাড়িটাকে পরীক্ষা করতে চান তাহলে আপনি দেখবেন গাড়িটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি বলছে, গাড়িটা শক্তপোক্ত কিনা, নিরাপত্তার ব্যবস্থা কেমন, অ্যাভারেজ মাইলেজ কত, গাড়িটা কত জোরে চলে, ইত্যাদি ইত্যাদি। আর যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চালানো যায়, তাহলে গাড়ি চালাতে জানে এমন কাউকে সেখানে বসান, ড্রাইভারের সিটে বসান। সেজন্য যদি বলেন যে আমি বোরখা পরবো না কারণ কিছু মহিলা পুরুষের সাথে মেলামেশা করে আর সুযোগ সুবিধা নেয়, অনেকটা এরকম যে মার্সিডিজ একটা বাজে গাড়ি, কারণে ড্রাইভার সে গাড়িটা চালাতেই জানে না, অযৌক্তিক। প্রত্যেক সমাজেই কিছু কুলাঙ্গার থাকে। হিটলারকে চেনেন তো? সে 60 লক্ষ ইহুদিদের মেরে ফেলেছিল, 60 লক্ষ ইহুদি। এজন্য কি খ্রিস্টান ধর্মকে দোষ দেব? পারবো না, সে একটা খারাপ দৃষ্টান্ত। একইভাবে কোনো বিশেষ মহিলা যদি এ ধরনের কোনো কাজ করে, এর সময় উচিত হবে অন্যান্য মুসলিম মহিলারাও বলবে, যেহেতু কিছু মুসলিম মহিলা আছে যারা ইসলামের নামে বদনাম ছড়াচ্ছে, আর এই কারণেই আমি বোরখা পরব, আর প্রমাণ করে দেব সবার সামনে যে মুসলিম মহিলারা ভালো। যদি এমন মুসলিম মহিলাদের দেখেন যারা খারাপ আচরণ করছে, যার কারণ তারা হয়তো ভালোভাবে জানে না বা তাদের চরিত্রেও কিছু কলঙ্ক আছে, আমরা মুসলিমরা তখন করবো ইসলাম, তাদের যুক্তি দেখাবো, আর একই সাথে আমরা আরো বেশি করে এই লেভেলটা লাগাবো। যেমন ধরেন, যদি মার্সিডিজ কোম্পানি জানতে পারে যে গাড়ি চালাতে জানে না এমন লোক গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তখন তারা বড় করে অ্যাড দেবে যে গাড়ি চালিয়েছিল সে আসলে গাড়ি চালাতে জানতো না, সেজন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাডের পেছনে অনেক খরচ হয়ে যাবে। এভাবে আরো অনেক যুক্তি দেখানো যায়, আর লোকের সামনে প্রমাণ করবেন যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। তাই বলতে পারেন না যে আমি বোরখা পরবো না, কারণ বোরখা পরা কিছু মুসলিম মহিলা অনেক খারাপ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেই যে কিছু অমুসলিম তারা এই বোরখা পরে নিজেদের লুকিয়ে রাখার জন্য, এতে কোনো সমস্যা নেই। এখন অবশ্য তারা লুকিয়ে থাকতে চায় বিশেষ কোনো কারণে, হয়তো আগামীকালে মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি যে কিছু অমুসলিম আছে তারা এগুলো পরে কারণ তারা খারাপ কাজ করে, হয়তো আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। আমরা তাদের বলতে পারি না যে দেখেন আপনারা খারাপ কাজ করছেন, তাদের বলতে পারি আপনাদের নিয়ত সঠিক না। বলতে পারেন না যে বোরখা পরাটাই ভুল, তাদেরকে বলতে পারেন যে আপনাদের নিয়ত, বোরখা জিনিসটা উদ্দেশ্য হলো মহিলাদের শালীনতা বজায় রাখা, আপনারা এইসব কাজ থেকে সুবিধা নিচ্ছেন আর আপনারা খুবই খারাপ কাজ করছেন, এগুলো শুধরাতে হবে। আর মানুষকে এই কথাটাও জানাতে হবে যে বোরখা আসলে শালীনতার জন্য, আর মহিলাদের হিজাব নিয়ম বলেছি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কেন মহিলারা হিজাব পালন করবে। আশা করি উত্তরটা পেয়েছেন।